হাই এভরিওয়ান, আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি হচ্ছে হাঁটু ব্যথা। এখন হাঁটু ব্যথা আমাদের ঘরে ঘরে, বয়স্কদের মধ্যে বিশেষ করে সবার মধ্যেই এই হাঁটু ব্যথা দেখা যায়। এই হাঁটু ব্যথা দূর করতে বিশেষ কিছু সহজ ব্যায়াম রয়েছে, যা আপনারা বাড়িতে বসে, বেডে বসে সহজেই করতে পারবেন। তো সেই সব ইজি এক্সারসাইজগুলো দেখে নিই, যা করলে আপনি খুব সহজেই আপনার হাঁটু ব্যথা দূর করতে পারবেন এবং আপনি খুব সহজেই হাঁটা চলা করতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে পা দুটোকে স্ট্রেট করে নেব। পা দুটো স্ট্রেট রেখে হাত দুটোকে পেছনে রাখবো। দেন সেখান থেকে পায়ের আঙুলকে একবার নিজের দিকে টেনে নিয়ে আসবো, একবার সামনের দিকে টেনে নিয়ে যাব। ধীরে ধীরে করার চেষ্টা করব। তো 10 বার করার চেষ্টা করব। সামনে, আবার নিজের দিকে, ধীরে ধীরে করার চেষ্টা করব। 10 বার করব। 10 বার হয়ে গেলে সামনের দিকে ডাউন করে 10 সেকেন্ডের জন্য হোল্ড, আবার নিজের দিকে টেনে নিয়ে এসে 10 সেকেন্ডের জন্য হোল্ড। ওকে, নাও পা দুটোকে জয়েন্ট রেখে ক্লকওয়াইজ হালকা রোটেশন করে নেব অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে নেব। ওকে ওকে নেক্সট এক্সারসাইজ, পা দুটোকে স্ট্রেট রেখে পায়ের কাপ মাসল, নি অ্যান্ড থাইকে ফুল টাইট করব, আবার রিল্যাক্স করব। দেখে নিন কীভাবে করছি। আবার হাত দুটো পেছনে, দেন সেখান থেকে পাকে টাইট করছি, আবার রিল্যাক্সভাবে ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে আবার টাইট করছি, আবার ছেড়ে দিচ্ছি। এই এক্সারসাইজটি করলে আপনার পায়ের মাসলগুলো টাইট হবে, স্ট্রং হবে, ফলে হাঁটুর উপর আপনার প্রেসারটা কম পড়বে, ফলে আপনার ইজিলি হাঁটু ব্যথা দূর করা সম্ভব হবে এবং আপনি খুব সহজেই হাঁটা চলা করতে পারবেন। তো এই এক্সারসাইজটি খুব ইফেক্টিভ একটি এক্সারসাইজ, যা আপনারা রেগুলার বাড়িতে বসে করার চেষ্টা করুন, বেডে বসে করার চেষ্টা করুন। এটি খুব সহজেই করতে পারবেন। দেখুন, পা দুটোকে টাইট করছি, আবার ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে টাইট করছি, আবার ছেড়ে দিচ্ছি। এই এক্সারসাইজটি আপনারা 10 বার করতে পারেন বা 20 বার করতে পারেন। ধীরে ধীরে টাইট করুন, আবার ছেড়ে দিন। এই মতো 20 বার বা 10 বার হয়ে গেলে শেষবারে 10 সেকেন্ডের জন্য হোল্ড করে থাকবেন। টাইট করে রেখে হোল্ড করে থাকুন 10 সেকেন্ডের জন্য, আবার ছেড়ে দিন। দেন হালকা অল্টারনেট নি আপ অ্যান্ড ডাউন করে নিন। জাস্ট হালকা নি আপ অ্যান্ড ডাউন। ওকে, নাও নেক্সট এক্সারসাইজে চলে যাই। ওকে, নাও রাইট লেগ ফোল্ড করে নিয়ে আসলাম, ফিঙ্গার লক পায়ের নিচে, দেন পাকে স্ট্রেট করব, আবার ফোল্ড করব। ধীরে ধীরে, পায়ের মধ্যে কোনো জার্ক হবে না। ধীরে ধীরে পাটাকে তোলার চেষ্টা করব, যতটা পারা যায় তোলার চেষ্টা করব, আবার ডাউন করব। যতটা পারা যায় তোলার চেষ্টা করুন, আবার ডাউন করুন। এই মতো 10 বার করবেন। 10 বার হয়ে গেলে আবার 10 সেকেন্ডের জন্য হোল্ড, পা তুলে রেখে আবার সেম একই মতো এই পায়ে পা ফোল্ড করে আবার পা তোলার চেষ্টা করুন, আবার ডাউন করুন। ওকে, নাও নেক্সট এক্সারসাইজ, আবার একই মতো হোল্ড করবেন, আবার ছেড়ে দেবেন। দুটো পা একই মতো করে নেবেন। নেক্সট এক্সারসাইজ, আবার পা দুটো স্ট্রেট, হাত দুটো পেছনে, দেন এখান থেকে পায়ের আঙুলকে নিজের দিকে টেনে নিয়ে এসে ধীরে ধীরে পাটাকে তোলার চেষ্টা করব, আবার ডাউন। আবার পা চেঞ্জ করে পায়ের আঙুল নিজের দিকে টেনে ধীরে ধীরে আপ,
অ্যান্ড ডাউন। ধীরে ধীরে পায়ের আঙুল নিজের দিকে টেনে আপ অ্যান্ড ডাউন। দেখতে পাচ্ছেন কত ইজিলি করার চেষ্টা করছি। ধীরে ধীরে তোলার চেষ্টা করছি, আবার ডাউন করছি। এই মতো ধীরে ধীরে করার চেষ্টা করবেন। দশ বার করার চেষ্টা করবেন। 10 বার হয়ে গেলে একটা পায়ে 10 সেকেন্ডের জন্য হোল্ড, আবার পা চেঞ্জ করে অপোজিট লেগে 10 সেকেন্ডের জন্য হোল্ড। ওকে, নাও নেক্সট এক্সারসাইজ। আবার পাটাকে টাইট করে পাটাকে ধীরে ধীরে নিয়ে যাব সাইডে, আবার নিয়ে আসব। পাটাকে কিন্তু ডাউন করে রাখবো না, পাটাকে নিয়ে যাব আবার নিয়ে আসব। এই মতো পাটাকে টাইট করে নিয়ে যাব, আবার নিয়ে আসব। যেভাবে আমি করছি সেভাবে করার চেষ্টা করবেন। ধীরে ধীরে পাটাকে দূরে নিয়ে যাবেন, টাইট করে আবার কাছে নিয়ে আসবেন। ওকে, এই পায়ে করলাম, 10 বার করবেন, আবার অপোজিট লেগে আবার 10 বার। নাও নেক্সট এক্সারসাইজ। নাও চিতভাবে শুয়ে রাইট লেগ ফোল্ড করে পায়ের নিচে ফিঙ্গার লক করলাম। দেন এখান থেকে পাটাকে স্ট্রেট করব, আবার ফোল্ড করব। ধীরে ধীরে আবার স্ট্রেট, আবার ফোল্ড। এই মতো 10 বার বা 20 বার করতে পারেন। আবার একই মতো 10 বার বা 20 বার হয়ে গেলে 10 সেকেন্ডের জন্য হোল্ড, আবার পা চেঞ্জ করে আবার একই মতো পা ফোল্ড করে পা স্ট্রেট অ্যান্ড ফোল্ড। সেম একই মতো এই পায়েও 10 বার করার চেষ্টা করবেন, এবং 10 বার হয়ে গেলে 10 সেকেন্ডের জন্য হোল্ড। ওকে, নাও নেক্সট। পা দুটো স্ট্রেট থাকবে, সেখান থেকে আবার পায়ের আঙুল নিজের দিকে টেনে পাটাকে তোলার চেষ্টা করবেন, আবার ডাউন। আবার পায়ের আঙুল নিজের দিকে টেনে পাটাকে তোলার চেষ্টা করবেন, আবার ডাউন। এইভাবে একই মতোভাবে করার চেষ্টা করুন। 10 বার করার চেষ্টা করুন। 10 বার হয়ে গেলে একটা পায়ে আবার 10 সেকেন্ডের জন্য হোল্ড, অ্যান্ড অপোজিট লেগে আবার 10 সেকেন্ডের জন্য হোল্ড, অ্যান্ড রিল্যাক্স। ওকে, এই সামান্য কিছু ব্যায়াম বা এক্সারসাইজ রয়েছে যা আপনারা সহজেই ঘরে বসে করতে পারবেন। এই সমস্ত ইজি এক্সারসাইজগুলি অবশ্যই বাড়িতে বসে করুন। বয়স্কদের জন্য খুব লাভদায়ক একটি ব্যায়াম। বয়স্করা খুব সহজেই বাড়িতে বসে এই ব্যায়ামগুলি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।